মানুষের জীবনে চড়াই উতরাই এবং ফিরে আসা জীবনের মূল সূত্রে এটাই বেঁচে থাকার লড়াই। করোনা সংকটের সময় অনেকেই চাকরি হারিয়েছেন। তার মধ্যে বাঁকুড়া প্রতাপবাগানের চা দোকানের মালকিন বিপাশা চ্যাটার্জিও একজন। পুনরায় হতাশা কাটিয়ে ভিন রাজ্যে বেসরকারি চাকরিতে কর্মরত থাকার পর অবশেষে নিজস্ব প্রচেষ্টায় বাগড়ি টি স্টেশন নামে একটি চা দোকান খোলেন। বিপাশা চ্যাটার্জি নিজে জানালেন তার জীবনের লড়াই ও বেঁচে থাকার কথা। প্রাইভেট সেক্টরে যারা জব করছে বা ইন্ডিপেন্ডেন্ট যারা ওয়ার্কার, তাদেরও তো সন্তান আছে, তাদের কন্টিনিউ সংসার চালিয়ে যাচ্ছে, তারা তো ভেঙে পড়েনি, তাই না? সময় আমার চাকরি চলে গেছে, সেই টাইমটাও আমি কিছু কাজ করতে পারিনি। তো আমি ক্রিয়েটিভ কিছু কাজের মধ্যে দিয়ে নিজেকে মানসিকভাবে স্থির রেখেছিলাম, ঠিক রেখেছিলাম। তারপরে আবার যখন জয়েন করি তখন একটা প্রজেক্টে কাজ করি, সেই প্রজেক্টও হঠাৎ করে বন্ধ হওয়া মুখে থাকে। তো এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেছি, কিন্তু কখনো আমি ভেঙে পড়িনি। তো তারপরে আমি ঠিক করি যে বিষয়টা ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে। তো ভাবলাম যে আমি যেহেতু মানুষজন ভালোবাসি, আড্ডা ভালোবাসি, তো খুঁজে পেলাম আমি আমার একটা প্যাশনের জায়গা। সেই ক্ষেত্রে থেকেই আমি আজকে চায়ের দোকানটা শুরু করেছি। সরকারি চাকরি পেতে হবে তার কোনো মানে নেই। আপনি চেষ্টা করলে, যদি রোজগার করার ইচ্ছে থাকে, তাহলে আপনার ঠিক উপায় বেরিয়ে যাবে। হ্যাঁ, সরকারি চাকরি না হলেও চলছে। আপনারা নিজেদের উপর ভরসা রাখুন, আস্থা রাখুন। আমি বলবো নিজেকে একটু সময় দিন এবং চিন্তা ভাবনা করুন যে এটার অল্টারনেটিভ উপায় কি বের করা যায়। সবসময় একটা প্ল্যান বি রেডি রাখা খুব ইম্পর্টেন্ট। তো সরকারি চাকরি করলে হয়তো কি হয়েছে, অন্য একটা কিছু হয়ে যাবে। আমার নাম বিপাশা চ্যাটার্জি, আমি প্রতাপবাগানে থাকি, আর আমার দোকানের নাম বাগড়ি টি স্টেশন। ব্যুরো রিপোর্ট, জেলা বার্তা।